নমস্কার বন্ধুরা, এখন আছি মহারাষ্ট্রের পেঞ্চের জঙ্গলে। পেঞ্চ ন্যাশনাল পার্ক। জঙ্গলের সৌন্দর্য আলাদা সৌন্দর্য, আর তার সঙ্গে যদি মিলে যায় বাঘ ও জীবনের প্রথম লেপার্ড দর্শন। চলুন দেখাবো। পেঞ্চ ন্যাশনাল পার্কে দুটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারেন, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে রয়েছে তিনটি প্রবেশদ্বার, তাদের মধ্যে অন্যতম তুমারা, জামতারা। আর মহারাষ্ট্রের মধ্যে দিয়ে রয়েছে 6টি প্রবেশদ্বার, তাদের মধ্যে সেল্লারি, সেলঘাট, চোরবাকুলি, সুলেমারি, ঘুরসাকার ও কলিতমারা। আমরা কেবলমাত্র মহারাষ্ট্রের সেল্লারি গেট দিয়ে প্রবেশ করছি, তার কারণ আমরা টাডোবার জঙ্গলে বাঘ দর্শন করেই পেঞ্চের দিকে এসেছি। টাডোবার জঙ্গল থেকে পেঞ্চের দূরত্ব 140 কিলোমিটার। অবশ্য নাগপুর থেকেও আপনারা সরাসরি পেঞ্চের জঙ্গলে প্রবেশ করতে পারেন। আমাদের জঙ্গল সাফারির তৃতীয় পর্বে এই মহারাষ্ট্রের পেঞ্চের জঙ্গলে মহারাষ্ট্র গভর্নমেন্টের এমটিডিসির গেস্ট হাউসে আমরা থাকছি। এখান থেকেই এই সিল্লারি গেট থেকেই আমরা প্রবেশ করব জঙ্গলে। আমরা আশা রাখছি আজকে বাঘ, লেপার্ড, হরিণ, অন্যান্য সমস্ত জন্তুগুলো আমাদের সামনে আসবে। আমরা এখানে আছি এমটিডিসিতে, এদের ব্যবস্থাপনা সব ভালো, খাওয়া দাওয়া, থাকা এবং সমস্ত রকম ব্যবস্থা আছে। আমাদের রুমের ক্যাপাসিটি আপনাদের দেখাবো। এসি রুম, নন এসিও আছে, আপনারা আগে ভাগে বুকিং করেই আসতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা জিপ সাফারিতে বেরিয়ে পড়ব। বলে রাখা ভালো, জিপ সাফারি এবং এই সিল্লারি গেস্ট হাউস পুরোটাই অনলাইনে বুকিং করতে হবে। আমরাও অনেক আগে ভাগে অনলাইনে বুকিং করেছি। পেঞ্চের জঙ্গলটা উঁচু নিচু টিলা, ছোট ছোট পাহাড়ি টিলার উপরেই পেঞ্চের জঙ্গলটা। আর আমরা যে সময়টা এসছি এই সময়টা মূলত পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরোবার সময়, তাই খানিকটা রুক্ষ রুক্ষ মনে হচ্ছে। জঙ্গলের সৌন্দর্য এবং গন্ধ মনকে পাগল করে দেয়।
আমরা অসংখ্য অ্যালার্ম কল পেয়েছি এবং দর্শন করেছি। অ্যালার্ম কল হলে পরেই হরিণগুলো তটস্থ হয়ে যায়, চুপচাপ দাঁড়িয়ে পড়ে, আতঙ্কে ভোগে। আমরাও খুব উদ্বেগের সঙ্গে বসেছিলাম যে এই অ্যালার্ম কলেই আমাদের বোধহয় বাঘের দর্শন মিলবে। দেখা যাক, আরও অনেক সময় আছে। আমাদের সেই বহু আকাঙ্ক্ষিত লিপাটের দর্শন পেলাম। এই সেই লিপাট যা জীবনের প্রথম দেখছি, একদম প্রথম। এর আগে বহু জঙ্গল ঘুরেছি, কোথাও আমরা লিপাট এবং বাঘের দর্শন সেইভাবে পাইনি। আমাদের জীবন সার্থক। মন ভরে লেপার্ড দেখার পর এবার চলছে আমাদের বাঘ খোঁজার পালা। আমরা এক ফলক বাঘকে দেখে তন্ন তন্ন করে খুঁজেছি, জঙ্গলের এ কোণ থেকে ও কোণ ছুটে বেরিয়েছি, একবার যদি ভালোভাবে বাঘের দর্শন পাই। এখানে আমরা এক ফলকের জন্য একটি বাঘের দর্শন পেলাম, কিন্তু নিমেষের মধ্যেই মিলিয়ে গেল। আমরা এই বাঘকে খুঁজতে অনেক তাড়া করেছি, কিন্তু তার কোথাও সেই বাঘের দর্শন পাইনি। ছবি ক্যামেরাবন্দি হলেও আমাদের নজরে কিন্তু আসেনি। আমাদের মধ্যে দুই একজন তার শেষাংশটা কিছুটা হলেও দেখেছে। বন্ধুরা, আপনারা দেখছেন আমার চ্যানেল অপূর্ব ব্লগস। এই ভ্রমণ কাহিনী যদি ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দরবারে তুলে ধরতে পারি।
প্লেনে এলেও ফিরছি ট্রেনে, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। এবারের ভ্রমণের কাহিনীটা ছিল মহারাষ্ট্রের বোরের জঙ্গল হয়ে টাডোবার অপূর্ব সুন্দরী বাঘের দর্শন, সর্বশেষে ফ্রেঞ্চে এসে লেপার্ড দর্শন করে বাড়ি ফেরা। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণের কাহিনী নিয়ে। বিদায়ের বেলায় নমস্কার, টাটা।